গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি সিনথিয়া সুইডেন থেকে সবাইকে জানাচ্ছি একটা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হতে চলেছি এমন একটি ইভেন্টে যা হলো প্রতি বছরের রাজকীয় ক্যালেন্ডারের প্রত্যাশিত ইভেন্ট, যার নাম হচ্ছে নোবেল প্রাইজ ডে। আর এই ইভেন্টটা হলো এমন একটি ইভেন্ট যে ইভেন্টে সারা বিশ্বব্যাপী নোবেল প্রাইজ বিজয়ীরা আমাদের এই সুইডেন স্টকহোমে আসেন আর আসেন নরওয়ের ওসলো। মেয়ের খুশি দেখেছেন, উপচে পড়ছে, ঠিক সেরকমই সব বিজ্ঞানীর জন্য এটা একটি স্বপ্নের স্বীকৃতি, যেখানে তারা 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে উদযাপিত এই নোবেল পুরস্কার অনুষ্ঠানে হাজির হন। এবার চলুন একটু উঁকি মারি এই নোবেল পুরস্কারের হিস্ট্রিতে। 1896 সালে যখন আলফ্রেড নোবেল মানে সুইডিশ বিজ্ঞানী, রসায়নবিদ, উদ্ভাবক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেল মারা যান, তো তখন তার উইলে তিনি তার সম্পদকে পুরস্কার প্রতিষ্ঠার জন্য ব্যবহার করতে বলে গিয়েছিলেন। তারপর আর কি, পর 1901 সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সেই যে চলছে সুইডিশ রাজ পরিবারের সদস্যবর্গদের নোবেল ফাউন্ডেশনের মাধ্যমে নোবেল বিজয়ীদের সম্মান প্রদান করা, তা আজও চলছে, আজও শেষ হয়নি। তাদের সেই কন্টিনিউয়াস সাপোর্ট সত্যি দেখার মতো। এবার আসি নোবেল বিজয়ীদের কথা নিয়ে। 1913 থেকে 2023 সাল পর্যন্ত আমাদের ইন্ডিয়ার 9 জন নোবেল বিজয়ী রয়েছেন। তাদের মধ্যে থেকে সবার প্রথমে যার নাম না নিলে, মানে যার জন্য আমরা গর্বিত, আমরা বাঙালিরা গর্বিত, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর তারপরে আরও অনেকেই আমাদের আছেন, যাদের মধ্যে হলেন মাদার টেরেসা একজন, সিভি রমন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন, এদের কথা তো না বললেই নয়। আর কি সুন্দর সাজানো দেখেছেন, আমি তো চোখই ফেরাতে পারছি না, এখানেই আটকে গেছি। শুধু এই দিনটাই যে এখানে পালন করা হয় তা নয়, কিন্তু এই নোবেল বিজয়ীদের কথা মনে রেখে দেখুন, ওর গলায় একটা নোবেল ওদের স্কুল থেকে দিয়েছে, এটা নোবেলের সিম্বল, এটা প্লাস্টিকের। নোবেল সুইডিশে বলে, আর নোবেল হচ্ছে ইংলিশ, বাংলাতেও তাই। 5 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত এই উইকটায় চলে হচ্ছে নোবেল উইক বলে। তো এই নোবেল উইকটা কি? সপ্তাহ যে কেবল নোবেল পুরস্কার বিজয়ীদেরই শুধু পুরস্কার দেওয়া হয় তা নয়, তারা আবার তাদের সহ বিজয়ীদের সাথেও দেখা করার সুযোগ পান। তো বেশিরভাগ বিজয়ী তাদের নোবেল সপ্তাহে যাত্রা শুরু করেন তাদের এই মিলন মেলা দিয়ে, মানে আমাদের ওই রিইউনিয়ন টাইপের বলতে পারেন। তো এখানে সবাই সবার সাথে দেখা করে বেশ খুশি হয়, এবং এই মিলন মেলায় বিজয়ীরা নোবেল প্রাইজ মিউজিয়ামে আইটেমও দান করেন। বিজয়ীদের জাদুঘরের রেস্তোরাঁয় চেয়ারগুলিতে সিগনেচার করতে বলা হয়। আর কি, আর সাথে একটা পান গেস্ট বুক। এই গেস্ট বুকটা কি জানেন, বেশ দুর্দান্ত। গেস্ট বুকটা হচ্ছে বেসিক্যালি কে কবে নোবেল পেয়েছে সেটা পুরো তুলে ধরা হয়েছে। তো এই নিয়ে একটা মজার একটা মানে গল্প আছে, সেটা হলো 2021 সালের এক অর্থনৈতিক বিজ্ঞানী বিজয়ী জোশুয়া অ্যাংগ্রিস্ট, উনি ওনার ছাত্রী, মানে 2019 সালের পুরস্কার পেয়েছিলেন এথার ডুফ্লো। তো উনি দেখে বলেছিলেন, আরে ইনি তো আমার ছাত্রী হন, ইনি আমার আগে নোবেল পেয়ে গেলেন। তো এনারা অ্যাকচুয়ালি এই গেস্ট বুক দেখে তারা তাদের স্মৃতিচারণ করেন এবং আনন্দ পান। ওই যে দূরে ওই নীল রঙের যেটা স্তম্ভ দেখছেন, ওটাই একটা কনসার্ট হল, ওটাই হচ্ছে মেন অ্যাট্রাকটিভ প্লেস। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রং নয়, আমি এখন ওদিকটাই যাচ্ছি। তো ওটা অ্যাকচুয়ালি কোনো রং নয়, এটা হচ্ছে নোবেল সপ্তাহের আরেকটি হাইলাইট, আর সেটি হলো নোবেল উইক লাইটস। এটা একটি আলোক উৎসব যা স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের দ্বারা এই আলোক উৎসবটা তৈরি করা হয়। আর এখানে শুধু এই যে সিটি হল যেটা দেখলাম সেটা, এবং কিছু সার্বজনীন স্থানগুলিতে আলোকসজ্জা করা হয়। এবছরের আলোকসজ্জার থিমই হলো আশা, মানে হোপ। আর এই হোপ কিভাবে আলোকসজ্জার মাধ্যমে বিজ্ঞান, সংস্কৃতি ও শান্তির একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবদান রাখতে পারে, তাই প্রতিফলিত করা হয়েছে। তো চলুন আমরা দেখি একসাথে
তো এক্সাইটমেন্ট লাগছে কিন্তু। আর এখন বাড়ি ফেরার পালা। আর এখন আমাকে বাড়ি ফিরতে ফিরতে এই কথাটা যদি আমি না বলি তাহলে আজকের ভিডিওটা অপূর্ণ হয়ে যাবে। আর সেটা হলো এই লাইটিংস দেখে আমার কি মনে হলো, উফ, আমি যদি লাইটিংসটা আজকে না দেখতাম আমি যে কি বড় একটা জিনিস মিস করতাম সেটা শুধু আমি জানি। এত সুন্দর লাগছিল, এত বড় হলের ওপরে লাইটিংস, তার উপরে মিউজিক, আর সবগুলো উপচে পড়ছে সামনে জলের উপরে। উফ, এত যে সুন্দর পরিবেশটা, এত সুন্দর পরিবেশটা কি করে বোঝায়। নোবেল পুরস্কারটাই সুইডিশের কোনো বিষয় না, এটা হচ্ছে সারা বিশ্বের একটি আকর্ষণীয় বিষয়। তো হ্যাপি নোবেল উইক, আজকের জন্য এটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পট করে বেল আইকনে ক্লিক দেবেন। তো আজকের জন্য টাটা, বাই। পরে আর কি ভিডিও আমি বাই বাই। নোবেল সপ্তাহ কোনো সুইডিশ ইভেন্ট নয়, এটি হলো সারা বিশ্বের ইভেন্ট এবং সকল বিশ্বের মানুষকে এখানে আকর্ষণ করে। আর একটাই কথা বলবো, হ্যাপি নোবেল উইক। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আশা করি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।